আমি যেখানে দাঁড়াইছি আমি অবাক হয়ে গেলাম, যারা আমার বক্তব্য শুনলো রাত 1:30 2টা অবধি মহিলারা, সেই বুথে যেখানে বুথের মধ্যে 500 লোক হাজির, সেখানে ভোট পাইলাম আমি 150 ভোট পাইলাম। রাত 1:30 অবধি আমার মিটিং শোনার জন্য লোক, মহিলারা, পুরুষরা, আমি একদিনে 10টা 12টা করে মিটিং করতাম। রাত 1:30 অবধি আমার জন্য অপেক্ষায় থাকতো, দাদা কখন আসবেন কখন আসবেন। আমি অবাক হয়ে গেলাম যে সেই বুথে আমি ভোট পাইলাম মাত্র 150। আমার বিরোধী পক্ষ ভোট পাইল সেখানে কি যেন বলে 400-র উপরে ভোট পাইল। আমি সেখানে অবাক গেলাম এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমি দেখলাম 300-র উপরে ডিফারেন্স, প্রত্যেকটা বুথে 300-র উপরে ডিফারেন্স। আমাদের 130 138 এর মধ্যে সীমাবদ্ধ, 130 138, হঠাৎ ওরা 2-1টা বুথে বেশি করে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। এবং ওরা যেটা বলছে আমরা 50,000 ভোটে বেশি জিতবো, সেটা 70,000 চলে গেল। এখানে বলছে 21,000 ভোটে জিতবো, 21,400 ভোটে জিতে গেল। আমি অবাক হয়ে গেলাম, ওরা কি গণকদার? এটা কোনোদিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। কারণ ইভিএম একটা জিনিস, মোবাইলে চার্জ কমে যায়, আমরা বারবার সেটার জন্য আমাকে হেনস্থা করা হয়েছে এখানে। ইভিএমের চার্জ কী করে 95%, 94%, 93% থাকে। একটা ইভিএম সারাদিন চললো, যেটা 800 বার দাবানো হয়েছে, 800 বার দাবানোর পর 94%, 99% চার্জ কী করে থাকে? এটা যখন আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম, এখানে উত্তর তো দিলই না। বেশি বলতে গেলাম আমার মেয়েকে, আমাকে শেষরা এখান থেকে বাইর করছে, আর্মিরা 4 জন মিলে শেষরায় বের করছে। তারপরে ওদের যে অফিসার ছিলেন ওরা এসে আমাকে পরে আবার রিটার্ন নিয়ে আসেন, বলে যান বসেন। তারপর দেখলাম বসে কী করব, যেভাবে ব্যবধান, ওরা কোনো কথাই শুনতেছে না। কী করে হয় এটা? ইভিএম 1000 বার টিপার পর, 500 বার টিপার পর, 700 বার টিপার পর সেটা চার্জ কী করে থাকে? কোন সাইন্টিফিক কারণে থাকে চার্জ? একটা মোবাইল সারাদিন ফেলে রাখতে গেলেও কোনো কথা যদি না বলি আমি, সেখানেও অন্তত 20% চার্জ নেমে যায়। এটা কি করে হয় যে ফুল চার্জ থাকে? এটা তো 1 নম্বর আমাদের প্রশ্ন, কি করে হয়? আর মোহামেডান এলাকা যেখানে কোনো রকম ভোট পাওয়ার সম্ভাবনা কোনো দিন, আজকে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে বিজেপি মানে উত্থান যেখান থেকে শুরু হয়েছিল 19 থেকে, কোনো মোহামেডান এলাকায় ভোট পায় নাই। এটা অস্বীকার করার কিছু নেই, পায় নাই। কিন্তু আজকে মোহামেডান এলাকাগুলোর মধ্যে কি করে ভোট পাইল? 300 350 লিড। যারা আজকে আতঙ্কের মধ্যে আছে সেখানেও কি করে লিড? এই যে কারচুপি, আর এটা শুধু এখানে না, রাজ্য জুড়ে একই অবস্থা, একই ইভিএমের অবস্থা। কি করে থাকে? আজকে একটা প্রমাণ করুক, একটা ইভিএম নিয়ে প্রমাণ করুক যে ইভিএমটা আজকে আমরা 1000 বার মারার পরে সেই ইভিএমটা 10 দিন রাখার পরে চার্জ কত থাকতেছে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি বাইরে হয়ে যাবে, পরিষ্কারভাবে বাইরে হয়ে যাবে কি আছে ওর মধ্যে। এখন জোট যাওয়ার মুলুক তা কিছু করার নাই। সেন্ট্রাল ফোর্স ওদের, অবজারভার ওদের, যারা কাউন্টিং এজেন্ট, কাউন্টিংয়ে যারা বসবে তারা ওদের, কাউন্টিং অফিসাররা ওদের, মাইক্রো অবজারভার ওদের। বেশি কথা বলতে গেলে আর্মিতে উঠাই নিচ্ছে। এখন সেখানে কি করব? আমাকে 4টা আর্মি ধরছে, আমি 4টা আর্মিকে একবারে উল্টাই দিছি একবারে। আমি বলছি একটা করে লাগেন। আমি তো দেখলাম সেখানে বাহুবল দিকেই পারবো না। সেখানে তো আমার যে প্রশ্ন, সেই প্রশ্নকে উত্তর দিচ্ছে না। তা টোটালটাই ভাবে একটা শক্তির পরীক্ষা, একটা বাহুবল দেখা যায় নেওয়া, জোরজার করে নেওয়া। সেখানে মমতা ম্যাডাম যে বন্দ্যোপাধ্যায় আছে, উনাকে মারলেন, উনাকে ঢুকতে দিলেন না। কি করবেন? একটা মহিলা মানুষ কি করবেন? আর পুলিশ ওদের কন্ট্রোলে চলে গেছে, কারণ পুলিশের কিছু করারই নেই। পুলিশকে কোনো রকম কাজই করতে দেয়নি, হস্তক্ষেপে করতে দেয়নি, টোটাল আর্মিটা করছে। কী করার আছে? কেউ যদি জোর করে এরকমভাবে নিয়ে নেয়, কিছু তো করার নেই। কারচুপি সব থেকে বেশি জনগণ যদি আজকে আমার বিরুদ্ধে যে 70,000 ভোট বেশি পাইছে, ওরা জমায়েত করুক 70,000 লোককে, বেশিটা তো বাদ দেন, যে আমার বিরুদ্ধে 70,000 লোক বেশি ভোট দিছে, সেই ভোট 70,000 লোককে জমায়েত করুক। আজকে আমি আমার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে 70,000 লোক আমি করছি, 70,000 লোক জমায়েত করছি। ওরা হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আসলো, 7,000 লোক হয়নি। যারা ভোট দিল তারা কেন প্রকাশ্য আসলো না? আজকের দিনেও আমি বলি যে ওরা 70,000, এখন তো টোটালেই বিজেপি, এখনও 70,000 লোক করে ওই কেন্দ্রে দেখাক তো দেখি আমি, এখনও দেখাক। এখানে স্বপ্নার বিরুদ্ধে 21,000 ভোটে বেশি পেয়েছে, 21,000 লোক করে ওরা দেখাক তো, 21,000 লোক করেই দেখাক, তাহলে বুঝবো যে বিজেপিকে মানুষ সমর্থন করছে। বিজেপি যেসব এজেন্ডা দিছে আমরা স্বাগত জানাই, ভালো ভালো এজেন্ডা দিছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদেরকে সেই জায়গায় 3,000 টাকা বেকারত্বকে দেওয়া হবে, প্রসূতি মাদের 21,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এইমস হবে,
নর্থ বেঙ্গল চা বাগানদের উন্নতিকরণ হবে, এখানে আমাদের আইআইটি হবে, এখানে আমাদের আরও অনেক কিছু জিনিস হবে। যেটা দেখলাম শঙ্কর ঘোষ 15 দফা দাবি নিয়ে বলছেন যে আমাদের কামতাবুড়ি যে ভাষা, রাজবংশী যে ভাষা, সেই ভাষা 8ম তপশিলি হবে। আমরা স্বাগত জানাই, এই কাজগুলো 1 বছরের মধ্যে করুক, তাহলে তো মানুষ তাদেরকে গ্রহণ করে নেবে। ওরা কি চায় যে সাধারণত এক টাইম থাকবে আর থাকবে না? থাকুক, আমরা তো যাচ্ছি এমন ভালো একটা সরকার আসুক, যে সরকার আমাদের সরকার নিয়ে মতলব। আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে, তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। সে যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায়, তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। ক্ষমতা পাইছে, ক্ষমতা সামলানো দরকার। আমরা তো বলি নাই এখানে যে ক্ষমতায় ওদের আমরা বসতে দিব না। আমরা তো হারে যাওয়ার পরে এটা করি নাই যে যেখানে সেখানে মারপিট করে ঘুরি নাই, আমরা তো লোককে থ্রেট করি নাই। আমরা সেটা মাথা পেতে নিয়ে আমরা কালকে নতমস্তকে আমরা চলে আসছি। এই যে অত্যাচার শুরু করছে, আপনারা জনগণ, বাংলার জনগণ দেখছেন, ভারতবর্ষের জনগণ দেখছেন কিভাবে চারিদিকে কালকে, এটা সোনার বাংলা, সোনার বাংলা না এটাকে ছাই করা হচ্ছে, না বাংলাকে পুরো ছাই করা হচ্ছে? এটাকে হিন্দুত্ব ধর্ম, যে হিন্দুত্ব প্রতিষ্ঠাকে এটা? এই আজকে হিন্দুদের বাড়িতে অ্যাটাক হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। কই, এখন তো হিন্দু মুসলমান কোনো ভাগ নাই। আর মুসলমানরা কেন মারবে? তারাও তো ভোট দিয়েছে, যেসব মুসলমান এলাকায় আছে সেখানেও বিজেপি 300 350 লিড পাইছে। তাহলে কেমন করে লিড পাইলো? যদি ওরা মনে করে যেটা মানুষের আশীর্বাদ, তাহলে এটা ইভিএমের কোনো রকমভাবে না, কোনো রকম মানে ইভিএমের কোনো রকমভাবে কেরামতিই না, মানুষের আশীর্বাদ। তার মানুষের আশীর্বাদকে গ্রহণ করা দরকার। মানুষের দোকান ভাঙচুর, ক্লাব দখল করা, অঞ্চল দখল করা, এটার মানে কি? সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। বিচার আপনারা করবেন, যারা অত্যাচারিত করবে, পরিষ্কার শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, তাদের ধ্বংস অনিবার্য হবে, আজ না তো কাল হবে। আমি এতটুকুই বললাম। জয়লাভ করছে, জয়লাভ আমরা স্বীকারও করি, যেভাবেই করুক আমরা স্বীকার করি, সেটা মানতেই হবে। এখন সরকার গঠন করবে, কিন্তু কালকে বিজেপির আমাদের যে রাজ্য সভাপতি, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে গেউরিয়া ঝান্ডা নিয়ে, গেউরিয়া পোশাক পরে কেউ যদি কোনো রকমভাবে অশ্রুপ করে, তাণ্ডব করে, কেউ যদি কেসাল করে, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাব দখল, বিভিন্ন স্কুল দখল, বিভিন্ন অঞ্চল দখল, বিভিন্ন বাড়ি দখল, দোকান ভাঙচুর, এবং কি আমার বাড়িতে সেই 11:15টার দিকে আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়। তারপরে সেখান থেকে সে পালা যায়। কিন্তু কয়টা লোক এরকমভাবে পারবে? ক্ষমতা পাইছে, এখন চালাক। ধন্যবাদ, নমস্কার।